জেলা প্রশাসনের উদ্যোগে সমাজ সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি ক্রমাগত চলতেই থাকে। স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ ও জল জীবন মিশন পুরুলিয়ার যৌথ উদ্যোগে পুরুলিয়া জেলা পরিষদের সহযোগিতায় দীর্ঘ 1 মাসব্যাপী চলছে ব্লকে ব্লকে পঞ্চায়েত সদস্যদের 2 মিশনের বিভিন্ন কর্মপ্রণালী সম্পর্কে ক্যাপাসিটি বিল্ডিং। চলছে স্কুলে স্কুলে এমনকি কলেজগুলিতে স্টপ ডায়রিয়া ক্যাম্পেনিং ও গ্রামে গ্রামে জনসচেতনতা বাড়াতে দেওয়াল লিখন। সেই সঙ্গে অভিনব পদ্ধতিতে ই-কার্টের মাধ্যমে গ্রামে গ্রামে স্বাস্থ্য সচেতনতার বার্তা প্রেরণ। এই কর্মসূচির অংশরূপেই এদিন রঘুনাথপুর 1 ও রঘুনাথপুর 2 ব্লকের কর্মশালায় উপস্থিত ছিলেন প্রতিটি পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য সদস্যরা, আশা দিদিরা, অঙ্গনবাড়ি কর্মী সহ পরিবেশ বন্ধুরাও। জলের স্বাস্থ্যবিধান অর্থাৎ জলবাহিত রোগ থেকে কি কি রোগ হতে পারে, মানে অপরিশোধিত জল খেলে কি কি রোগ হতে পারে সেই সম্পর্কে আলোচনা করবে। এছাড়া এই কর্মশালায় উপস্থিত ছিলেন দক্ষ জেলা প্রশিক্ষকরা। তাদের কাছ থেকেই জানা গেল ডায়রিয়া সম্পর্কে বিভিন্ন অজানা তথ্য। ডায়রিয়া কি কনসেপ্টটা আগে ক্লিয়ার করতে হবে। মেডিকেল ভাষায় ডায়রিয়া হচ্ছে মলের থেকে জল বেশি। তাছাড়াও জানা গেল সবথেকে মূল্যবান বিষয় কিভাবে জল অপচয় বন্ধ করে জল সঞ্চয় করা সম্ভব ও গ্রে ওয়াটার ম্যানেজমেন্টের নানান বিষয়। কিন্তু মানুষকে সচেতন করতে হবে। পুরুলিয়া জেলা 20টা ব্লকে কিন্তু আমরা বারবার ছুটে যাচ্ছি, সচেতন করতে হবে যে জলটা আমার খাবারের জন্য সেটা আমি খাবারের জন্য রাখবো। বিদ্যালয় ও কলেজগুলিতে শিক্ষার্থী সহ শিক্ষক শিক্ষিকা বৃন্দের উপস্থিতিতেও তুলে ধরা হয় ডায়রিয়া প্রতিরোধের বিষয়ও। আমরা প্রায় 10টা স্কুল এবং কলেজ স্টপ ডায়রিয়ার প্রোগ্রামটা আমরা ক্যাম্পেনিং করলাম। জল অপচয় না করা সহ হাত ধোয়ার প্রক্রিয়াও। রঘুনাথপুর 2 ব্লকের ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং জেলা পরিষদের সহযোগিতায় রঘুনাথপুর ব্লকের সমস্ত স্তরের স্টেক হোল্ডারদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হলো। এখানে যেমন স্যানিটেশন এবং জল জীবন মিশনের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা এবং কর্মকর্তারা প্রশিক্ষণ দিলেন। গ্রামীণ মানুষদের সচেতন করার জন্য প্রতিটি গ্রামে চিত্রসহ দেওয়াল লিখন কর্মসূচিও চোখে পড়ার মতন। স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ ও জল জীবন মিশন প্রকল্পের যৌথ উদ্যোগে জেলাতে প্রতিটা গ্রামেই দেয়াল লিখন চলছে এবং বিভিন্ন স্কুলে
ডায়রিয়া প্রতিরোধের জন্য আমাদের এই কর্মশালাও চলছে। এরই সঙ্গে গড়ে উঠেছে SWM ইউনিট। লিকুইড ও প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজও চলছে পুরোদমে। স্বচ্ছ ভারত গ্রামীণ মিশন এবং জল জীবন মিশনের যৌথ উদ্যোগে সারা জেলা জুড়ে যে জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছিল তাতে আমরা ব্যাপকভাবে সাড়া পেয়েছি। ফলে ব্লকে ব্লকে এই ব্যাপক কর্মপ্রণালীর মধ্যে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ ও জল জীবন মিশন পুরুলিয়া যৌথ উদ্যোগে এই সচেতনতা প্রচার অচিরেই তার সুফল মিলবে আশা করা যায়।